তো এইটা হচ্ছে স্কুটি প্লেজার। এই স্কুটি প্লেজারটার যে সামনের কন্ট্রোলিং বা ব্যালেন্স সেটা ঠিকঠাকভাবে পাচ্ছিল না, এবং চালানোর সবাই সামনের চাকায় একটু ঘর 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 করে ভাইব্রেশন বা শব্দ হয়, এবং ব্যালেন্সটাও ছিল না। এটা কারণ কি? সামনের চাকাটা খুলে এখন দেখবো যে এটার সমস্যাটা আসলে কোথায়। দেখুন চাকাটা কিন্তু অলরেডি খোলা হয়ে গেছে। এখন এটার যে সকেট থাকে, সকেটগুলো কিন্তু চেক করা হয়েছে। এখন এখানে যে চাকা আছে, চাকাটাকে এনে ভিতরের যে বেয়ারিং থাকে, এই যে এখানে বেয়ারিং থাকে, এখানে রাবারের যে সিল থাকে, এটাকে খুলে এখন হচ্ছে যে বেয়ারিংটাকে একটু চেক করে দেখা হবে যে বেয়ারিংটার সমস্যা কিনা, নাকি বেয়ারিংয়ের যে বুশ থাকে চাকায় সেটা খারাপ আছে কিনা। এই যে বেয়ারিং দেখতে পাচ্ছেন, দুটি বেয়ারিং দুই পাশে। তো যদি খোলা হয় সেটাকে পরিষ্কার করে এখন এই যে বেয়ারিং থাকে এটাকে বের করা হবে। এটাকে বের করে দেখা হবে যে আসলে যে বেয়ারিং বুশ বা না বেয়ারিং খারাপ। দেখুন টোকা দেওয়ার সাথে সাথেই কিন্তু এই যে দেখুন টোকা দেওয়ার সাথে সাথে এটা কিন্তু খুলে গেছে। দেখুন অপোজিটে যে বুশ সহ, ভিতরে একটি বুশ থাকে এবং বেয়ারিং সহ বেয়ারিংটি নড়তেছে, বেয়ারিং খারাপ আছে। এই যে এখানে যে বেয়ারিংয়ের গ্রুপ থাকে এটাকে বলা হয় গ্রুপ। এই গ্রুপটা অনেক সময় যে ক্ষয় হয়ে যায়, অনেক দিন বাইক চললে এটা ক্ষয় হয়ে যায়। ক্ষয় হওয়ার ফলে বেয়ারিং সহ নড়তে থাকে, যার ফলে যেটা হয় যে দ্রুত বেয়ারিং নষ্ট হয়ে যায়। এই যে বেয়ারিং নষ্ট হয়ে গেছে, এবং এই পাশের অপোজিট পাশের বেয়ারিংটাকে কিন্তু খুলে ফেলা হলো। এখন এই যে দেখতে পাচ্ছেন এই যে বেয়ারিং, তো এই বেয়ারিংটাও খারাপ আছে। দুটি বেয়ারিং একসাথে খারাপ হয়েছে, কারণ এক সাইডেরটা এই সাইডেরটা খারাপ হওয়ার কারণেই যে বুশ বডি খারাপ আছে, বডি খারাপ হওয়ার কারণেই এটা নষ্ট হয়েছে, এবং এটার কারণে অপোজিট পাশেরটাও কিন্তু নষ্ট হয়েছে। হ্যাঁ, এর কারণে চাকাটা এক সাইডে বাঁচত, এবং ব্যালেন্সের যে কন্ট্রোলিংটা সেটা কিন্তু ঠিকঠাক মতো ছিল না, ভালোভাবে ব্যালেন্স করতে পারতো না, ডানে বামে দৌড় দিতে। এই পাশেরটা কিন্তু দেখুন স্কুটি প্লেজার। তো এখন এখানে যে নতুন বেয়ারিং দেখতে পাচ্ছেন, এই নতুন বেয়ারিং লাগানো হবে। তবে নতুন বেয়ারিং লাগানো হবে যেহেতু এটা কিন্তু বলেছি বুশ করা দরকার, এখানে বুশ মারা দরকার, সেটা কিন্তু তিনি মারবেন না। যে এখানে বুশ দেওয়া দরকার সেটা তিনি করাবেন না, কারণ লেদে নিতে হবে, অনেক সময়ের ব্যাপার। তো এটা আপাতত চলার জন্য এটাকে এই যে দেখুন বেয়ারিংটাকে এখানে জ্যাম করে এটাকে লাগিয়ে দিতে হবে। কি দিয়ে জ্যাম করবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন হচ্ছে যে এই যে দেখুন এটা কতটা ফ্রি, অনেকটাই ফ্রি। নর্মালি এমনি যে নাড়াচাড়া লাগলে এটা উঠে যায়। তো এটাকে জ্যাম করে বসানোর জন্য এখানে যে বেয়ারিংয়ের নাম্বার হচ্ছে 6201, মনে রাখবেন। স্কুটির সামনের চাকা প্লেজারের 6201 হচ্ছে বেয়ারিংয়ের যে নাম্বার বা সাইজ থাকে সেটা। এটাকে এই যে দেখুন এখানে গেটিস দিতেছে, এখানে হচ্ছে টিন কেটে গেটিস দিয়ে এটাকে হচ্ছে যে এখন বেয়ারিংটাকে জাম করে বসাবো, কারণ হচ্ছে যে যাতে কিছুদিন চালাতে পারে। এটা পরবর্তীতে কিছুদিন পরে উনি এটাকে কাজ করাবেন, তো তখন এটাকে লেদে নিয়ে বুশ মেরে এটাকে কমপ্লিট করা হবে। এখন টিন দিয়ে জাম করে লাগিয়ে দেওয়া হবে, কারণ হচ্ছে যাতে তিনি কিছুদিন চালাতে পারেন আপাতত, কারণ আমাদের তো কিছু করার নেই, কাস্টমার যেভাবে চাই সেভাবেই কাজ করতে হয়। তো যাই হোক, এটাকে বেয়ারিং এ পাশেটা বসানো হয়ে গেছে, এখন অপোজিট পাশে যে বেয়ারিং থাকে সেটাকেও বসানো হবে। তবে এটাকে দেখুন এখন কিন্তু এই বেয়ারিংটা সম্পূর্ণ জ্যাম কিন্তু বসানো হয়েছে। বেয়ারিংটা এখন সম্পূর্ণ জাম আছে, এখন আর কোনো সমস্যা হবে না, বা বেয়ারিংটা কিন্তু এখন দ্রুত নষ্ট হবে না। এটা শুধু আপাতত চলার জন্য করা হয়েছে। আর এই পাশের যে বেয়ারিংটা আছে এখানে বসানো আগে মাঝখানে বুশটা অবশ্যই দিয়ে দিতে হবে। এই যে দেখুন মাঝখানে বুশটাকে বসানো হয়েছে। এরপরে এই পাশের যে বেয়ারিং থাকে সেই বেয়ারিংটাকে বসানো হবে। এই দেখুন এই পাশের যে বেয়ারিংয়ের গ্রুপ থাকে সেটা কিন্তু মোটামুটি ঠিক আছে, চলে। যখন কাজ করানো হবে তখন দুটোকেই একসাথেই করানো হবে, দুইটাই একসাথে করানো হবে। এটা মোটামুটি চলার মতো আছে, যার কারণে এটাতে জাম দিতে হয়নি, জ্যাম আছে। এখন এটা চাকার বেয়ারিং কিন্তু কমপ্লিট। এই বেয়ারিংয়ের কারণে কিন্তু সামনের সাইডটা কাবাকাবি করতো, বা ব্যালেন্স বা কন্ট্রোলিংটা নষ্ট হয়েছিল এটার কারণে, এবং হালকা ভাইব্রেশন বা গড় করে শব্দ হতো, হ্যান্ডেলে এই ভাইব্রেশনটা লাগতো। এখানে একটা রাবারের সিল থাকে, এই যে দেখুন স্কুটি এটা কিন্তু লাগিয়ে দিচ্ছি। যেহেতু চাকা খোলা হয়েছে অবশ্যই ব্রেক শুটাকে ঘষে যাবে, কারণ বাইক চললে ব্রেক শু ক্ষয় হয়ে সেগুলো ড্রামের ভিতর থেকে যায়। তো এই চাকার ব্রেক শু দুই পাশে ঘষা শেষ করে এই যে এখন ড্রামটাকে ঘষাবে, এটাই হচ্ছে ড্রাম। এই ড্রাম ক্ষয় হয়ে গেলে কিন্তু স্লিপ করতে হয়, তো এটা সাধারণত নর্মালি ক্ষয় হতে সময় লাগে। তো এটাকে এই যে দেখুন ঘষে পরিষ্কার করা হয়ে গেছে, এখন চাকাটাকে ফিটিং করে দেওয়া হবে। তো আসলে সমস্যাটা কিন্তু এই চাকার যে বেয়ারিং থাকে, বেয়ারিংয়ের সমস্যা ছিল, বা সামনে যে সকাপ আছে সকাপে কিন্তু কোনো রকম প্রবলেম ছিল না। এই দেখুন এটা হচ্ছে স্কুটি প্লেজার, কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখে এখন চাকাটাকে লাগিয়ে দিলে এটা কমপ্লিট হয়ে যাবে, ব্রেক শুটাকে লাগিয়ে কমপ্লিট করে দিলেই এটা কাজ শেষ। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।